কথা হচ্ছে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলায় ঘটনায় কিন্তু ইনকিলাব মঞ্চ নামে যে সংগঠন রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান যে রয়েছে সেই অ্যাম্বাসিডার আমি একটু কাইন্ডলি বলতে চাই দেখুন আমাদের কাছে এই ইন্ডিয়ান অ্যাম্বাসিতে দেওয়ার জন্য স্মারকলিপি রয়েছে। আমরা একটু কথা দেখুন আমাদেরকে যেটা বলতে চাই, আমরা যদি চাইতাম আজকে অন্তত এখানে কয়েক হাজার লোক জড়ো করতে পারতাম। আবার বলি আমরা চাইলে এখানে কয়েক হাজার লোক জড়ো করতে পারতাম, আমরা জুমার নামাজের পরে প্রোগ্রাম দিতে পারতাম। আমাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে আমাদের কথা আছে, আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রশাসনের ভাষ্য অনুযায়ী 3 জন যাবেন এবং এম্বাসিতে আমাদের এই স্মারকলিপি আমাদের পক্ষ থেকে 3 জন হ্যান্ড ওভার করে দিয়ে আসবেন। এই 3 জন ছাড়া বাকি সবাই আমরা যারা আছি 3 জন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যাবেন, গিয়ে সরাসরি এম্বাসিতে আমাদের স্মারকলিপি হ্যান্ড ওভার করে দিয়ে আসবেন। হামলা পতাকা ছেড়ে ঘটনা এবং তাদের যে সকল কর্মসূচি ইনকিলাব মঞ্চের কেউ এখানে আসবেন না, যারা আসবেন তাদের কোনো দুর্ঘটনা করলে লাইব্রেরি ইনকিলাব মঞ্চ আসবেন না। ইনকিলাব মঞ্চের 3 সদস্যকে নিয়ে যাওয়া হচ্ছে ভারতীয় হাইকমিশনে তাদেরকে স্মারকলিপি জমা দেওয়ার ইনকিলাব মঞ্চের 3 জনকে পুলিশের গাড়িতে করে ভারতীয় দূতাবাসে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাত তুলে সামনে যে ভারতীয় আগ্রাসন রোধে যে কর্মসূচি ইনকিলাব মঞ্চ থেকে 3 জন প্রতিনিধি এই মুহূর্তে ভারতীয় দূতাবাস অভিমুখে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের। নিয়ে যাওয়া হয়েছিল এবং ইন্ডিয়ান এম্বাসির পক্ষ থেকে দুইজন অফিসার তারা আমাদের স্মারকলিপিটা গ্রহণ করেছেন এবং তারা আমাদের কনসার্ন জিজ্ঞেস করেছেন। আমরা আমাদের কনসার্ন তাদেরকে জানিয়েছি স্পষ্ট করে যে আপনাদেরকে একটু আগে যেটা বলেছি তাদের মাইনরিটি বাংলাদেশের কনস্যুলেটে হামলা এবং একই সাথে বাংলাদেশের বিরুদ্ধে যে তথ্য সন্ত্রাস ইন্ডিয়া বসে চালানো হচ্ছে এই কনসার্নগুলো জানিয়েছি। আমাদের আজমির শরীফ নিয়ে আমরা আমাদের সমস্যা জানিয়েছি, তারা ধৈর্য নিয়ে শুনেছেন। প্রথমত আমরা ধন্যবাদ জানাই, ইন্ডিয়া গভর্নমেন্ট এটা এনশিওর করেছেন যে বাংলাদেশ এম্বাসিতে যে হামলাটা হয়েছে সর্বোচ্চ তারা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং করবেন, এই জন্য আমরা তাদেরকে থ্যাংক ইউ জানিয়েছি। একই সাথে বলতে চাই তারা আমাদের কনসার্নগুলো জেনেছেন এবং আমাদের কাছ থেকে স্মারকলিপি নিয়ে তারা বলেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা এটা নিয়ে তাদের সর্বোচ্চ পর্যায়ে কাজ করবেন এবং তাদের কাছে আমাদের স্মারকলিপি পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের কর্মসূচি আজকের মতো শেষ। আমরা ভারতের কাছে আমরা অবশ্যই প্রত্যাশা করি এবং তাদেরকে আমরা বলেছি দেখুন আগের সকল ইতিহাস আমরা ভুলে যেতে চাই, প্লিজ আপনারা আমাদেরকে প্রভু থাকবেন না, আমরাও সেবাদাস না। আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করুন, জুলাইকে স্বীকৃতি দিন, আমরা আপনাদের বন্ধু হতে চাই। আমাদের নিরাপত্তা আপনারা দেখবেন, আপনাদের নিরাপত্তা আমরা বন্ধু হতে চাই এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে নতুন বাংলাদেশের পররাষ্ট্র নীতি নির্মাণ করুন। আমাদের সাথে
করেছেন এবং বলেছেন এই কনসার্ন তাদের সর্বোচ্চ অথরিটিকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ভারতীয় গণমাধ্যম বলেছে, এটা আমাদের জুমা বলেছে যেটা করা হচ্ছে ইন্ডিয়াতে আপনাদের কি ব্যাপারে আমাদের কনসার্নটা জানাচ্ছে। তারা বলেছেন হ্যাঁ আমরা ওগুলো দেখছি এবং তারা তাদের অথরিটিকে জানাবে, এগুলো তারা বলেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।